গুড আফটারনুন। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। গুড আফটারনুন বলছি কারণ এখন আমার ঘড়িতে বাজে 2টো, মানে আমি যখন ভিডিওটা স্টার্ট করছি তখন আমার ঘড়িতে দুপুর 2টো বাজে, ওই জন্যই বললাম। অনেক দিন পর আবার ভিডিও নিয়ে আসলাম। সবসময় ভিডিও তো দেওয়া হয় না, আজকে বসে আছি, ফাঁকা আছি, তাই ভাবলাম যে কী করি, চলো একটা ছোট্ট করে ভিডিও করে নিই। আজকে তোমাদের সাথে একটা কথা শেয়ার করার আছে যে আমরা খুব শিগগিরই দীঘা যাচ্ছি। এই প্রায় 2-3 দিন মতো বাকি আছে। তো 2-3 দিন পরে আমরা দীঘা যাব। তো আমার মোটামুটি গোছানো সব কমপ্লিট। এখন শুধু ওর বাবার জামা কাপড় নেওয়া বাকি আছে, আর মেয়ের জামা কাপড় মোটামুটি নিয়ে নিয়েছি, আমারটাও নিয়ে নিয়েছি। কিছু যদি মিসিং হয়ে থাকে তাহলে পরে ওর বাবাকে বলবো, যে সেগুলো ওর বাবা বলে দেবে যে কী কী আর নিতে হবে না নিতে হবে। যদিও আমি খাতার মধ্যে সব লিখে রেখেছি যে কী কী নিতে হবে, বিশেষ করে মেয়ের। আমাদেরটা না, আমাদেরটা একটা দুটো কম হলেও কোনো ব্যাপার না, কিন্তু মেয়ের একটা জামা কাপড় কম হলে খুব সমস্যা। বিশেষ করে খাওয়া দাওয়াটা নিয়ে ভীষণ চিন্তা আছে যে ওকে কীভাবে খাওয়াবো। 2 বছরের বাচ্চা, ওকে তো আর মানে বাইরের খাওয়া তো আর মানে অভ্যাস তো কোনোদিনই মানে করাইনি। আর মানে হোটেলে যেরকম ভাত দেয় শক্ত শক্ত, ডাল ঝাল হয় অনেক সময়, তা কী করে কী খাওয়াবো এটা নিয়ে খুব চিন্তায় আছি। তা আমার ছোটো প্রেশার কুকার আছে, চাল ডাল সব নিয়ে নিয়েছি, একটু সবজি নিয়ে নেবো, ওখানেই করিয়ে দেবো। কারণ ওর খাওয়া দাওয়া ঠিক থাকলে আর কোনো ব্যাপার না। হ্যাঁ, ঘুমটা নয় কোলেও ঘুমিয়ে পড়তে পারবে। তা বিস্কুট নিয়ে নিয়েছি, ম্যাগি নিয়ে নিয়েছি, কেক নিয়ে নিয়েছি। তা সেটা শেয়ার করবো তোমাদের সাথে কী কী নিয়েছি। তার আগে এখন মানে এই প্রথম বাচ্চাকে নিয়ে আমি যাচ্ছি একটা ট্যুরে। খুব দূরে না, খুবই কাছে, কিন্তু তাও মনেও যেন হচ্ছে যে অনেকটা দূর। কেননা বাচ্চাকে নিয়ে প্রথমবার ট্রাভেল করছি, কোনো অভ্যাস নেই। খুবই টেনশন হচ্ছে। আর যাচ্ছি হচ্ছে আমার শ্বশুরবাড়ির লোকজনদের সাথে। তো কোনো চাপ নেই, ওরা আছে, ঠিক বাসে যাব। বাস মনে হয় ভোরবেলা, কখন জানি না। টিকিট কাটা হয়ে গেছে, আপাতত ঠাকুরের আশীর্বাদে যাচ্ছি আমরা। কেননা ট্যুর ক্যান্সেল হতে সময় লাগে না। এই হচ্ছে কথা। আর মোটামুটি লাগেজ গুছিয়ে নিয়েছি, দাঁড়াও তোমাদেরকে দেখাই। ওই দেখো, গুছিয়ে নিয়েছি। আপাতত 2টো ব্যাগ হয়েছে, কিন্তু এখন ওর বাবার পিঠ ব্যাগটাও আছে। আর আমার ঘরের যা পরিস্থিতি, এগুলোকে কিন্তু অ্যাভয়েড করো, ওগুলো আমার মেয়ের কাজ। এগুলো ছড়িয়ে ছিটিয়ে রাখা, যতই গুছিয়ে রাখি না কেন সবই ওগুলো ছড়িয়ে ছিটিয়ে রাখে। এখনও নেই, ও এখন বাইরে গেছে, এক্ষুনি আসবে। ও আসলে ওর খাওয়া হয়ে গেছে, ও আসলে আমিও খেতে বসবো। আজকে কী রান্না করেছি সেটাও তোমাদেরকে দেখাবো। আর আমি তো রান্না এখন করি না, রান্নাটা করি সব মানে রাত্রে রান্না করে রাখি, ওর বাবাকে টিফিনে দিয়ে দিই, আর আমার খাবারটাকে বাটিতে করে তুলে রেখে দিই, সেটাই গরম করে খেয়ে নিই। তো সেটাই করেছি। চলো তারপরে আবার আর একটা জিনিসও তোমাদের সাথে শেয়ার করব। আগে সব কিছু দেখিয়ে নিই, তারপরে জিনিসটা শেয়ার করব। খেতে বসে গেলাম। লাল শাক করেছিলাম চিংড়ি মাছ দিয়ে, বেগুন দিয়ে, আর করেছি একটু ইঁচড়, বেশ লাল লাল করে। ঝালটা খুব একটা দিই না, বলবো না যে লাল লাল ঝাল ঝাল। আর টক ডাল, আমের ডাল। আর আমার দুপুরবেলা বেশি কিছু লাগে না, এই দিয়ে আমার খাওয়া হয়ে যায়। লাল শাকটা কিন্তু ভালো হয়েছিল, মানে ওরও বক্তব্য ভালো হয়েছে, আমারও খেয়ে ভালোই লাগলো খেতে। বললাম না আমার মেয়েকে, ও আসলে কিছু না কিছু উৎপাত তো করবেই। নাও, শুরু হয়ে গেছে উৎপাত। কি না, ডালের মানে বাটির মধ্যে ডাল নিয়ে এরকম করে ঘুরছে, যেটা ওখানে করছে। আবার ক্যামেরাটাকে নিয়েছি, মুখটাকে এরকম করে। পণ্ডিত ব্যক্তি। বাবা লোলে আমার সোনা মা। সব কথা শোনে। একটু ক্যামেরার দিকে তাকাতে বললে কীভাবে ভুরু কুচকে তাকায়। না 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 না, ওকে দেখার জন্য ভিডিওটা করছি না, চেয়ারটাকে দেখো এরকম করে উল্টে রেখেছে। দেখো বেলনি চাকিটা এখানে পড়ে আছে, বেলনিটা, আর চাকিটা আছে অন্য জায়গায়। দেখাচ্ছি ওই যে চাকিটা। না না, এটা তো ঝুড়ির পাশে ওই যে চাকি, দেখো কোথায় ঢুকিয়ে রেখেছে। আমি যদি রুটি করব, খুঁজে যদি না পাই তখন কোথায় খুঁজবো বলো, এখন চোখে পড়লো বলে। আসনটাকে কোথায় ঢুকিয়ে রেখেছে দেখো। ফ্রিজটা আছে, ফ্রিজের নিচে এরকম করে গুজে রেখে দিয়েছে। ওইদিকে দেখি ও দাঁত ঘষছে, মানে দাঁত মাজছে। টিভিতে একটা গান হচ্ছে, সেই গানে হচ্ছে, গানটার মিনিং হচ্ছে দাঁত মাজা জরুরি। ওই দেখো বাচ্চাগুলো দাঁত মাজছে, আর ওইদিকে দাঁত মাজছে।
মানে বুদ্ধি এইসব জিনিস ওদেরকে শেখাতে লাগে না, কিন্তু যদি পড়াশোনার কিছু শেখাতে যাই তখন দেখবে শিখতেই চাইবে না। আর ডালও আপন মনে ঘেঁটেই যাচ্ছে ঘেঁটেই যাচ্ছে, যাই হোক কিছু বলছি না, কারণ এখন ডালটা নিয়ে নিলে কান্নাকাটি শুরু করে দেবে, চিৎকার চেঁচামেচি শুরু করে দেবে, খাওয়াটা আমার পণ্ড হবে। এদিকে ওর দিদি আবার মানে ঠাম্মি আবার ডেকে আসলো ওকে, আর দেখো পটিটার মুখটা এইদিকে আর পটিটা বসেছে মানে ওইদিকে রয়ে গেছে। ওফ বাবারে বাবা। মানে খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে, এখন মেয়ে গেল একটু বাইরে গেল, কার সাথে গেল বলো তো? আমার ওর ঠাম্মির সাথে গেছে। ওর যে পিপি আছে ছোটো পিপি, ওর মায়ের সাথে। তা আমি খাওয়া দাওয়া হয়ে গিয়ে এখন একটু এই বিছানায় বসলাম। মানে ভীষণ গরম পড়েছে, খুব গরম পড়েছে। মাঝখানে বেশ বৃষ্টি হচ্ছিল, কালকেও তো মানে বিকেলবেলা বেরিয়েছি মেঘে নিয়ে হাঁটতে, সেই কালো করে গ্রুম গ্রুম কতগুলো আওয়াজ হলো, তারপরে দেখি ঝিরিঝিরি বৃষ্টি, মানে কলের জলও এর থেকে স্পিডে পড়ে এরকম। তা সেই বৃষ্টিতে আরও গরম বাড়িয়ে দিল। রাত্রেবেলা এসি চালাই, দিনের বেলাও এসি প্রয়োজন হলে চালাই, সবসময় এসি চালাই না। কুলার আছে, কুলারের হাওয়াতেই ঘুমিয়ে পড়বো, কিন্তু তাতে মনে হচ্ছে এসিটা লাগবে, মনে হচ্ছে এসি লাগবে। আমার এসি ছাড়াও ঘুমাতে পারি, কারণ আমার তো আর অভ্যাস নেই, মেয়েটা নাহলে ঘুমাতেই চায় না, মানে উঠে পড়বে তাড়াতাড়ি করে। তা যাই হোক, আমি এইভাবে কোনোদিনও ভিডিও তোমাদেরকে দিইনি। আজকে এই প্রথম দিচ্ছি, এতটা গল্প করছি তোমাদের সাথে। মেয়ে নেই বলে গল্পটা করতে পারছি, যদি ও থাকতো এখনই চিৎকার করতো, কান্না করতো, আমার মাথার উপরে উঠে বসতো, মানে সে অনেক সমস্যার সামনে করতাম যে না এই ফাঁকে ভিডিওটা করে নিই। খেয়ে দিয়ে উঠে একটু রিল্যাক্স করতে ইচ্ছা করে, তাই শুয়ে বিছানাতেই শুয়ে, এটা আমার প্রিয় জায়গা, তো এখানে শুয়ে তোমাদেরকে শেয়ার করছি। সেটা হলো যে আমরা ঘর খালি করছি মানে নতুন ঘরে, মানে এই ঘরটা ভেঙে, এই বাড়িটা ভেঙে ঘরে হাত দেব, নতুন ঘর করব। তা সেই জন্য ঘরের জিনিসপত্র সব খালি করতে হবে। তা আপাতত ছোটো ঘরটা খালি করেছি, মানে যেটা আমার ঠাকুর ঘর ছিল, যেখানে আমার খাট পাতা ছিল, বারান্দাটা যেটা ছিল, সেটা আপাতত খালি করেছি। সেটাই তোমাদেরকে শেয়ার করব, যে চলো দেখে না কী করেছি, দেখে না, দাঁড়াও। এই যে এটা ইনভার্টার, আর এই যে ছোটো ঘরটা যেটা ভিডিওতে দেখতে যে ওর বাবা বসে কাজ করতো, আর এই যে আমার ঠাকুরের সিংহাসন, সেটা আমি নিচে ঠাকুর পেতে দিয়েছি। এই হচ্ছে খালি ঘর। এবার হচ্ছে বারান্দাটা দেখাই। এই এখানে একটা টেবিল ছিল, এই টেবিলটা সরিয়ে দিয়েছি, জুতোর র্যাকটা নিচে নামিয়ে রেখেছি। এখানে যে গাড়িটা ছিল, গাড়িটাকেও আমাদের ওই ভাড়াটে ঘরে রেখে দিয়ে এসেছি। তো অনেকটা বড় জায়গা হয়ে গেছে, কত জিনিসপত্র বেরিয়েছে দেখো। এই দেখো দেখো, আমি ঘরের ভেতর থেকে করছি, তো অনেকটা না বড় জায়গা হয়ে গেছে। তো এই জায়গাতে মেয়ের খেলতে খুব সুবিধা হয়। মেয়ের খেলতে অনেকটা জায়গা লাগে, ছোট ঘরের মধ্যে তো একটা খেলারও তো একটা জায়গা দরকার। এখনও বেশ ভালোই বারান্দার মধ্যে খেলে। আমি ওর বাবাকে বললাম যে গাড়িটা ওই ঘরে দিয়ে আসো, ভাড়াটে ঘরে, এখন তো ভাড়াটে ঘর ফাঁকাই আছে। তা ওই দেওয়াতে একটু জায়গাটা বড় হয়েছে, খুব গরম লাগছে। তো আমরা এই ঘরটা ভেঙে দেবো এখন। পাশেই যে আমাদের ঘর আছে সেই ঘরেই, মানে পাশের ঘর বলতে গিয়ে মানে আমাদের রাস্তার পাশেই এক কাকিমার বাড়ি আছে, তো তারা মানে ঘর করেছে ভাড়া দেওয়ার জন্য, তো ওইখানেই আমরা চলে যাব। আর এই ঘরটাকে ভাঙবো তো এখনও দেরি আছে, 2 মাস হাতে সময় আছে, 2 মাস পরে ভাঙাভাঙি শুরু করব। তখন একটা ভিডিও তোমাদেরকে দেব যে কী জিনিসপত্র, এই যে খাট ছিল, মানে ওইটুকু ঘরে একটা খাটই ছিল যেটাকে সরাতে কষ্ট হয়েছে, সেই খাট সরাতে আমি, মা আর ও, এই 3 জনে, কৌশিক ও, মানে ভীষণ কষ্ট করে খাটটাকে সরিয়ে একার হাতে, আরেকজন ছিল সাথে, নিয়ে গেছে ওই ঘরে। তারপরে তো ওই জায়গার যে ট্রাঙ্ক ছিল, তারপরে মানে পুরনো যত জিনিসপত্র ছিল সব মানে পরিষ্কার করেছি, ধুলো যা বেরিয়েছে, মানে 5 বছর ধরে ওইটা পরিষ্কার করা হয় না, কেননা পুরনো ট্রাঙ্ক সব ওখানে এত সেটে ছিল যে ওটা আমার পক্ষে ওই খাটের তলায় গিয়ে পরিষ্কার করা পসিবল হয়ে ওঠেনি। মাঝে মাঝে যখন লক্ষ্মী পুজো 2-3 বছর করেছি তখন ওটা বের করে পরিষ্কার করা হয়েছে, কিন্তু পুরোপুরি পরিষ্কার করা হয়নি কখনো। বড় ঘরের খাটের তলাটা করা হয়,
ওটা করা হয়নি। হ্যাঁ, তার জন্য খুব ধুলো বেরিয়েছে, মানে বীভৎস ধুলো। আর তেমন আরশোলা, আরশোলা তো স্প্রে এনে তারপরে মেরেছি। আর মা ছিল বলে, আমার মা হ্যাঁ ছিল বলে আজকে এটা সম্ভব হলো। কারণ মায়ের ভীষণ ভালো বুদ্ধি যে কোনটা আগে করতে হবে, কোনটা পরে করতে হবে। আর মাও মানে বয়স্ক মহিলা, হ্যাঁ, তো মানে আমার কি বলবো, যতটাই প্রশংসা করা যায় ততটাই কম। উনি একজন, হ্যাঁ, যে কিনা প্রতি পদে পদে আমাকে সব ব্যাপারে সাপোর্ট করে। তো উনি ওই ঘর আমি পরিষ্কার করার পরে মা আবার ঘরটা ভালো করে মুছলো ফিনাইল দিয়ে, বারান্দা মুছলো, ধুলোই ধুলো। ঠাকুর তো সব এই ঘরে নিয়ে এসেছি, এই ঘরে নিয়ে আসার মানে বড় ঘরে নিয়ে এসেছি, তারপরে তো মানে ধুলোই ধুলো। তা সেই ঘর যে কতবার, তা আমি ভাবছি যে ছোটো ঘরে ওই একটা খাট পরিষ্কার করতে এত কষ্ট। তা এই যে আমার ঘরে যে জিনিস তো কম না, ঘর আমার ছোট হতে পারে, ঘর আমার অ্যাডভেস্টারের হতে পারে, কিন্তু জিনিস তো আমার কম না, আমার ঘরে সবই আছে। হ্যাঁ, আমার ঘরে মানে একটা বড় দালান বাড়িতে, ছাদওয়ালা বাড়িতে যা যা দরকার হয় আমার বাড়িতে সবই আছে। তো এই সব জিনিসপত্র সরিয়ে যে কীভাবে নেব, কোথায় রাখবো, এই একটা বড় হেডেক। যাই হোক, ভগবানের আশীর্বাদে, মা বাবার আশীর্বাদে একটা স্বপ্ন পূরণ করতে যাচ্ছি। মানে ভগবানের কাছে হাত জোড় করে প্রার্থনা করি যেন আমাদের এই যে স্বপ্নটা পূরণ হয়। এই যে একটা ছোট্ট ঘর আমাদের জন্য, সেই স্বপ্নটা পূরণ হয়। তা সেই সব কথা পরের কথাগুলো যখন করবো 2 মাস পরে, তখন আবার এই কথাগুলো শেয়ার করবো। তার আগে চলো দেখিয়ে নিই যে লাগেজপত্রতে কী কী নিয়েছি, মেয়ের বিশেষ করে খাবার দাবার। চলো, এই যে এই ব্যাগটা দেখতে পাচ্ছ, সানরাইজের ব্যাগ। আমার বর যে কোম্পানিতে কাজ করে সেই কোম্পানির ব্যাগ। যাই হোক, সানরাইজ আর এই যে আইটিসি এই কোম্পানিতে চাকরি করে, আর এই কোম্পানিরই ব্যাগ পেয়েছিল। হ্যাঁ, তা বোতল নিয়েছি, যেটা সবথেকে বড় জরুরি, ঢুকিয়ে রাখলাম, পরে জল ভরে নেব, নাহলে ভুলে যাব। একটা বাটি নিয়ে নিয়েছি, এর মধ্যে নিয়ে নিয়েছি চাল ডাল, দাঁড়াও, চাল ডাল নিয়ে নিয়েছি। এর মধ্যে আছে ম্যাগি, ও যে ম্যাগিটা খায় সেটা আটা নুডলস, দাঁড়াও, এই যে এই ম্যাগির যে আটা নুডলস, এটা মেখে খাওয়াই। এই যে নিয়ে নিয়েছি মেয়ের বিস্কুট, মায়ের বিস্কুট, বাবার বিস্কুট, সবই একই বিস্কুট খাই, আলাদা করে কোনো বিস্কুট আনা হয় না। এর মধ্যে হচ্ছে কেক নিয়ে নিয়েছি, দাঁড়াও খুলে দেখাই। ও না, আমার মেয়ে এই কেকগুলো খুব ভালো খায়, এই কেকগুলো, তো এগুলো নিয়ে নিয়েছি। ভাত ডাল যদি করার মতো কোনো জায়গা না থাকে, তাহলে এই কেক দিয়ে চালিয়ে নেওয়া যাবে। এর মধ্যে এটা হচ্ছে খালি টিফিন কারি, যদি কখনো কোনো প্রয়োজন হয়। এটা নিয়ে নিয়েছি, এর মধ্যে সুজি আছে, আর খুলে দেখালাম না। একটা চামচ নিয়ে নিয়েছি, বাটি নিয়ে নিয়েছি, থালাও নিয়ে নিয়েছি, থালাটা আর এখানে নেই। এর মধ্যে আছে ওষুধপত্র আছে। যাই হোক, আরও অনেক কিছু নিতে হবে, মুড়ি নিতে হবে, আরও অনেক কিছু নিতে হবে, পরে সেগুলো দেখছি যে কী নেওয়া যায়। আপাতত ওগুলো সব ঢুকিয়ে রাখি। বাবারে বাবা, এই হলো আমাদের লাগেজ। এখানে সব ঢুকিয়ে নিয়েছি, মেয়ের, আমার, আর এখানে যাবে ওর বাবার। অনেক কিছু নিয়েছি, হাগিজ নিয়ে নিয়েছি ওর বাবার। যাই হোক, আমাদের গুছানো তো সবই দেখিয়ে দিলাম তোমাদেরকে। এরপরে আবার তোমাদের সাথে দীঘাতেই দেখা হবে, ভিডিও করে ছাড়বো যতটা সম্ভব। যখন জলে নামবো তখন তো আর ভিডিও করাটা সম্ভব না। এখন যদি কেউ জলে না নামে, তাকে বলবো যে একটু ভিডিওটা করে দে, তবে যেইটুকু আসে ওইটুকু। আর তার থেকে বড় কথা, ভিডিও মানে করবো, তার থেকে আমার কাছে যেটা জরুরি সেটা হলো এনজয়, মানে আনন্দ। যার জন্য দীঘায় যাচ্ছি আমি আগে সেটা করব, তারপরে ব্লগ। হ্যাঁ, ব্লগ করার জন্য আমি আমার আনন্দটাকে মিস করব, সেটা তো হয় না। তারপরে আমার মেয়েটা রয়েছে, মোবাইল দেখবো নাকি জলে নামবো নাকি মেয়েটাকে সামলাবো। তাই জন্য যতটা পারবো চেষ্টা করব ভিডিও তোলার, আর যদি না পারি তাহলে তো কী আর বলবো।
যাই হোক, এই অনেক দিনের ইচ্ছা ছিল দীঘায় যাব। তখন মেয়ে হয়নি, যে আমি যে কোনো বাচ্চা হওয়ার আগে একবার অন্তত দীঘা যাই। তো গেছিলাম সে শীতকালে। তো সেই ঘুরতে যাওয়ার এক্সপিরিয়েন্স খুব বাজে। আমার না, আমার বরের। আমারও বাজে, কারণ আমি আগে দীঘা গেছি, অনেকবারই গেছি। আমার যে হাজব্যান্ড সে গেছে এই প্রথম বিয়ের পরে। তো তার কাছে এক্সপিরিয়েন্স খুব বাজে। তো এবার ফ্যামিলিরা সবাই যাচ্ছে, তাহলে আর মিস করি কেন? যাই, এই ফাঁকে ঘুরে আসি গিয়ে। তো যাচ্ছি। পরবর্তী ব্লগ তোমাদের সাথে দীঘায় শেয়ার করব। আর তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই। চলো, টাটা, বাই বাই। এখন দুপুরবেলা, ঘুমানোর টাইম। মেয়েটাকে এবার নিয়ে আসি, জল টল খাওয়াই, খাইয়ে ঘুম পাড়াই। টাটা টাটা।